বন্ধ, জোরে বলুন এরকম করতো কি করতো না? কিন্তু আল্লাহ তাআলা আত-তাওহীদ বিল আসমাই ওয়াস সিফাত, তিনি তার নামের গুণে গুণান্বিত হওয়ার কারণে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান পালন করুক অথবা না করুক, তাকে মানুক অথবা না মানুক, তার রিজিকের দরজা খোলা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিকের দস্তরখান বিছিয়ে রেখেছেন, সেখানে কাফেরও খায়, মুমিনও খায়, আল্লাহকে যে মানে সে খায়, আল্লাহকে যে মানে না সেও কি খায়। এজন্য মুহতারাম হাজিরিন, এই তিনটি তাওহীদের মধ্যে কোনো সমকক্ষ করা যাবে না। এই সমকক্ষ যারা করে তাদেরকে মুশরিক বলা হয়। কি বলা হয়? মুশরিক। এই শিরক সাধারণত দুই প্রকার, অনেক প্রকার রয়েছে, তার মধ্যে প্রধানত দুই প্রকারের শিরক। একটা হলো আশ-শিরকুল আকবার, অর্থাৎ আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে সৃষ্টিকারী, তার সাথে আরেকজন সমকক্ষ আছে, যেরকম নাউজুবিল্লাহ। এটা হলো কি বড় শিরক। আরেকটা শিরক হলো যে আল্লাহ তাআলা পৃথিবীতে সূর্য দেন, আবার সূর্য অস্তমিত করেন, তিনি রাত দেন, আবার রাতের পরে দিন দেন। এই যে দিবারাত্রি পরিবর্তন, এটার পিছনে শুধুমাত্র আল্লাহর হাত নেই, কোন একজন দেবতাও এর পিছনে কাজ করে। এরকম দেব দেবী এবং বিভিন্ন নক্ষত্রের প্রভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব কাল পর্যন্ত ছিল, এবং নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এই পৌত্তলিকদের, যারা সূর্য পূজারী, নক্ষত্র পূজারী, বিভিন্ন গাছ গাছরা পূজারী, বিভিন্ন দেব দেবী পূজারী, যারা তাদেরকে কাউকে ভাগ্য নিয়ন্ত্রক বলতো, কাউকে বলতো এই দেব দেবী আমার সন্তান জন্মদাতা, যেরকম নাউজুবিল্লাহ, কাউকে বলতো যে এই দেব দেবী আমার ভালো মন্দ সে নির্ণয় করে থাকে। এভাবে দেব দেবীর নামে তারা বিভিন্ন মান্যত করত এবং উৎসর্গ করত, যেরকম নাউজুবিল্লাহ। এরকম দেব দেবীদের দ্বারা প্রভাবিত হয়ে আজও পর্যন্ত অনেক গোমরাহ এবং পথভ্রষ্ট দল গোষ্ঠী সাধারণ মানুষের ঈমান নষ্ট করে যাচ্ছে। আমরা যারা সাধারণ মুসলমান, আমরা অনেকেই বাপ দাদার সূত্রে মুসলমান, ঠিক কিনা বলে? এরপরে কি মাদ্রাসায় পড়ালেখা করে ইসলাম শিখেছি? শিখি নাই। যতটুকু শিখেছি আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি, যারা ধর্মীয় গ্রন্থ পড়ে অথবা ধর্মীয় বিভিন্ন ওয়াজ নসিহত শুনেছি অথবা পড়ে শুনেছি, পাঠ্যপুস্তকে যতটুকু পেয়েছি ততটুকু শুনেছি, এতটুকুই আমাদের শিক্ষা। কিন্তু একজন মুসলমান সে যদি ঈমানের দাবি করে, অন্তত তাকে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপরে? পাঁচটি জিনিসের উপরে। এক নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে আমরা তাওহীদ বলি, এটার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখা। দ্বিতীয় নম্বর কি? নামাজ, সালাত। তিন নম্বর যাকাত। চার নম্বর সওম রমাদান, রমজানের রোজা রাখা। আর পাঁচ নম্বর হলো হজ্জ বাইতুল্লাহ। ইসলামের ভিত্তি এই পাঁচটি, ফাইভ পিলার অফ ইসলাম, পাঁচটি ভিত্তি, ঠিক কিনা বলেন? কিন্তু ঈমানের মৌলিক বিষয় হলো 7টি জিনিসের উপরে। এক নম্বর হলো আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপরে? ওয়া মালাইকাতিহি, সকল ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, তিনি যত কিতাব নাযিল করেছেন সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির,
এবং পরকালের উপরে বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে ভালো মন্দ আমরা যা কিছু করি অথবা না করি, আমরা যা কিছু দেখি অথবা না দেখি, আমাদের হাতের কামাই হোক অথবা আমাদের ভাগ্যে যেটা রয়েছে, এই ভালো মন্দ এটা নির্ধারণ করেন কে? এবং সর্বশেষ একজন মুমিনের এটাতে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন। ঠিক কিনা বলেন? হাসরের মাঠ হবে, সেখানে প্রত্যেকের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। নেক আমল হলে জান্নাত, যদি আমলের পাল্লা ভারী হয় সেক্ষেত্রে আমাদের মুক্তি আছে, আর আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ না করুক, আমাদের সেদিন ভাগ্যটা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এখন কথা হলো, বিভিন্ন দেব-দেবী দ্বারা প্রভাবিত কিছু গোষ্ঠী আছে, জাতি আছে, যেটা আমাদের দেশেও একেবারে দৃশ্যমান। তার মধ্যে একটা গোষ্ঠী হলো বাউল গোষ্ঠী। যে গোষ্ঠীর নাম কি? এটা কি আপনারা চিনেন? সবাই জানেন? এই বাউল এরা, যেটি উইকিপিডিয়া থেকে পেয়েছি এবং বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন গ্রন্থ থেকে এর উৎস, এদের উৎপত্তি এবং এদের কার্যক্রম সম্পর্কে আমরা জেনেছি। সাধারণ মুসলমানরা অনেকেই জানেন এরা আসলে মুসলমান না। এরা আসলে কি? এরা কি? সবাই বলেন এরা কি? অমুসলিম। এরা কি? অমুসলিম। এক কথায় বলা যায় তারা মুশরিক। তারা কি? মুশরিক। যেহেতু তারা তিনটা বিশ্বাস চেতনা লালন করে থাকে। একটা হলো সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ এটা ঈমানের সাথে সরাসরি সাংঘর্ষিক। ঈমান হলো একত্ববাদ। ঈমান কি? একত্ববাদ। আর সর্বেশ্বরবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, ঠিক আছেন, তার স্রষ্টার সৃষ্টির মধ্যে ভেঙে 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 একক সৃষ্টিও, একক স্রষ্টাও পৃথিবীতে বিরাজমান আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদের যে সূরাটি আমরা পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক তাদের এক নম্বর আকীদা বিশ্বাসের উপরে। দ্বিতীয় নম্বর তাদের মূল কথা হলো দেহতত্ত্ব, মৈথুন, অর্থাৎ কোন ধর্ম নেই, কোন জাতি নেই, বর্ণ নেই, প্রত্যেকে মানুষ হিসাবে মানুষের কাছে আসতে পারবে, এখানে কোনো ধর্মীয় কোনো অন্তরায় থাকতে পারবে না। তিন নম্বর হলো তারা মনে করে থাকে যে মানুষ যখন মানুষের মাঝে বিরাজমান থাকবে, স্রষ্টাও মানুষের মধ্যে ঢুকে থাকে, এজন্য সেই মানুষের কোনো নামাজ দরকার নেই, তার কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, তার কোনো ধর্মীয় রীতিনীতি মানার প্রয়োজন নেই। সে এক ধরনের উম্মাদের মতো বড় চুল রেখে, মোচ রেখে, দাড়ি রেখে, নারী পুরুষ অবাধ, যেটি ছোট বাচ্চারা এখানে রয়েছে, অবাধ চলাফেরা এবং অবাধ এভাবে উশৃঙ্খল জীবন যাপন, মনে যেটা চায় সেটাই করা, এটাই হলো ওদের ধর্মের মূল দর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন আমরা সেটাই জানি। এর বিপরীত আর কারো কোনো তথ্য আছে? কারো কাছে অন্য কোনো তথ্য আছে? বাউলটা কি মুসলমান না অমুসলিম? বলেন সবাই। আর একটু জোরে বলেন না। এটা স্বীকৃত, এটা সব মুসলমান জানে। কাদিয়ানীরা যেমন অমুসলিম, বাউলরা ঠিক অমুসলিম, হিন্দুরা যেমন মুশরিক, খ্রিস্টানরা যেমন খ্রিস্টান একটা ধর্ম, ঠিক তারাও একটা অমুসলিম সম্প্রদায় এবং মুশরিক সম্প্রদায়। কিন্তু আমরা প্রতারিত হচ্ছি কখন? যখন তারা কোরআন বলে, যখন তারা নামাজ বলে, যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করে, যখন তারা আমাদের সমস্ত আমলগুলোকে বিকৃত করে কথা বলে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে আমি মানুষকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্যে কোনো সমকক্ষ নেই। আছে?
যখন তারা এই কথাগুলো বলতে থাকে গানের মধ্যে, আর তাদের দর্শনের একটি প্রধান অংশ হলো গান বাদ্য, অবাধ গান বাদ্য, এগুলো হলো তাদের গানের দর্শন। দেখেন আমাদের দেশে একজন বিখ্যাত বাউল গায়ক আছে, তার নাম হলো আব্দুল করিম, আছে না নাই? বাউল আব্দুল করিমের গান অনেকেই শুনেন, আমরাও অনেকেই শুনি, বিভিন্ন জায়গায় তার গান শুনে আমরা বিমোহিত হই, খুবই আকৃষ্ট হই। কিন্তু বাউল আব্দুল করিম তো সে মুসলমান না। আব্দুল করিম হতে পারে, কিন্তু সে তো মুসলমান না। সে কি মুশরিক? সে কি আরেকটু জোরে বলেন না, সে কি? এটা কি আমার কথা বলছি নাকি আল্লাহর কথা? যাদের গানের ভিতরে দর্শনের মধ্যে আল্লাহর তাওহীদের বিপরীত কোনো কিছু পাওয়া যাবে না, তারা তো মুসলমান হতে পারে না। তারা নিজেরাই বলে যে আমার মৃত্যু হলে আমাকে না তুমি সৎকার করবে, না পুড়িয়ে দিবে, না কবরে দিবে। আমার কোনো কবর নাই, আমার কোনো মসজিদ নাই, আমার কোনো মন্দির নাই। এইভাবে নারী পুরুষের যে বৈবাহিক জীবন, এটাকেও তারা অস্বীকার করে এবং শুনলে খুবই ঘৃণা লাগে, বলতেও ঘৃণা লাগে, মুখে আনতেও ঘৃণা লাগে। এই কথাগুলো বলাই যায় না। এরকম ঘৃণ্য অত্যন্ত মারাত্মক কিছু কার্যক্রম তাদের মধ্যে রয়েছে, যেগুলোর কারণে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এখন সময়ের দাবি যে আমরা প্রত্যেকেই যদি সোচ্চার হই, প্রত্যেক মুসলমান যদি সোচ্চার হই, এই বাউলকে যারা লালন করে, বাউলকে যারা ধারণ করে, যারা তাদের দর্শনকে অনুসরণ করে, আমরা প্রত্যেকেই সমস্বরে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে তারা তাদের গানের মধ্যে বিভিন্ন বিতর্কের মধ্যে আল্লাহর তাওহীদ নিয়ে কটূক্তি করে। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পক্ষ নিয়ে যারা কথা বলে তাদেরও ঈমানের সমস্যা আছে, আছে না নাই? তারা আমাদের মানবতা বিরোধী কোনো কথা নয়। যখন তাওহীদ বিপরীত কোনো কথা বলবে, কোনো মুসলমান তার পক্ষ নিয়ে কথা বলতে পারে না। প্রত্যেককে এই কথাই বলতে হবে যে তার দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড শাস্তি, এর বিকল্প আর কোনো কিছু হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, এটা শুধু আমার কথা নয়, সমগ্র বাংলাদেশের যারা মসজিদ পরিচালনা করে, ইমাম, খতিব, আলেম, মুহাদ্দিস, মুফতি, মাদ্রাসার বড় বড় যারা কর্ণধার, যারা মানুষকে দ্বীনের কথা শোনান, কোরআনের কথা শোনান, হাদিসের কথা শোনান, যাদেরকে দেখলে আল্লাহর ভয় অন্তরে আসে, এমন সকল ব্যক্তিদের এক কথা, এই বাউলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে মাঝে মধ্যে একত্রে মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে। প্রয়োজনে আমরা আমাদের যতটুকু শক্তি আছে এই শক্তি দিয়েই আমরা প্রতিবাদ করব যে বাউল আবুল সরকার যে গ্রেফতার হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ১ নম্বর। ২ নম্বর, যারা ইতিপূর্বে অনেক বিকৃত কথা বলেছে, তাওহীদ বিপরীত কথা বলেছে, মতভ্রষ্টমূলক কথা বলেছে এবং আল্লাহ রাসূলকে নিয়ে চরম ধৃষ্টতামূলক কথা বলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝ দান করেন।